এর আগে শুক্তো আপনারা অনেকবার রান্না করেছেন, কিন্তু আজকের পদ্ধতি অবলম্বন করলে শুক্তো হবে সেরার চাইতেও সেরা। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ও সুগন্ধে ভরপুর। শুক্তোর ঘ্রাণে পাশের বাড়ির লোক ছুটে আসবে। শুক্তো রান্নার সঠিক পদ্ধতি ও সেই বিশেষ সিক্রেট মশলা, যার জন্য শুক্তোর স্বাদ হবে এমন যে খাবে কোনো দিনও ভুলবে না। নমস্কার বন্ধুরা, আজ আমি বাঙালির ট্র্যাডিশনাল রেসিপি, সবার ভীষণ প্রিয় শুক্তো রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে দারুণ স্বাদের শুক্তো রান্না করার জন্য সবার প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি। মিষ্টি আলু, পটল, পেঁপে, উচ্ছে, সাদা আলু, গাজর, সজনের ডাঁটা। আর চেষ্টা করেছি সবগুলো একই রকম করে কাটার। এই দেখুন, আপনারাও চেষ্টা করবেন একই সাইজের কাটার। আর অন্যদিকে দেখুন নিয়েছি বরবটি, বেগুন আর কাঁচকলা। এগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি বড়ি। এটা কিন্তু বাড়িতেই তৈরি করেছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। সবার প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ এই একই তেলে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব। দেখুন এখানে কিন্তু সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভাজতে হবে না, যে কটা আলাদা করে ভাজতে হবে সে কটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো উচ্ছেগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো ভাজতে ভাজতে যখন এরকম একটু লাল হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এরকম লাল করে যদি ভেজে নেন তাহলে কিন্তু একটুও তেতো লাগে না। বন্ধুরা, আপনারা তো শুক্তো অনেকবার রান্না করেছেন, আজকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে রান্না করুন, দেখবেন যে খেতে দারুণ লাগবে। এবার বড়িগুলো ভেজে নেব। উচ্ছের আগে বড়িগুলো ভেজে নিলে ভালো হতো, তো সমস্যা নেই, এখন আমি বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। তবে বড়িগুলো খুব বেশি লাল করে ভাজতে যাবেন না। এরকম যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকেও একদম লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি চেষ্টা করব যত কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করা যায়, যাতে আপনাদের দেখতে বোরিং না লাগে। তো দেখুন বেগুনগুলো ঠিক আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। এখন পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কিন্তু একদম লাল করে ভাজবেন না, হালকা লাল করে ভেজে নেবেন। পটল আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক যখন এরকম হালকা লাল হবে তখন তুলে নিতে হবে। সবশেষে আমরা কেটে রাখা কাঁচকলাগুলো ভেজে নেব। কলাগুলো এমনভাবে ভাজবেন, খুব বেশি একটা লাল করবেন না, একটু হালকা করে ভেজে নেবেন। কলাগুলো একটু এরকম হালকা করে ভেজে নিলে শুক্তোর মধ্যে কলাগুলো একটা কাঁচা কাঁচা যে গন্ধ থাকে সেটা আর থাকে না। তো কলাটাও আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। মোট 4টি সবজি আমরা ভেজে নিয়েছি। এখন যে বাকি তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি আরও 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 3 থেকে 4টি তেজপাতা, 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে একটু লাল করে। যখন দেখবেন 5 ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে মোটামুটি ওই 2 মিনিট মতো হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপে আর আলু মিশিয়ে আবারও মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁপে আর আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিষ্টি আলু। মিষ্টি আলুটাকেও একসাথে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। মানে এই 3টে সবজির টোটাল 6 মিনিট আমাদের ভেজে নিতে হবে। সবশেষে দিয়ে দেব কেটে রাখা গাজর, আর এর সাথে দিয়ে দেব সজনের ডাঁটা, কেটে রাখা বরবটি। এখন সমস্ত কিছুকে আবারও একটু সময় নিয়ে ভেজে নেব। এখানে যদি আপনারা শুক্তোর সবজিটা সঠিকভাবে ভাজতে না পারেন তাহলে কিন্তু শুক্তো খেতে ভালো লাগবে না। যতক্ষণ ভাজা হচ্ছে আমরা অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ পোস্ত, আর তারই সাথে 1 চামচ হলুদ সর্ষে, আর হাফ চামচ মতো কালো সর্ষে। সব কিছু আগে একটু গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে বেটে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখুন ঠিক এরকম সুন্দর করে বেটে নিয়েছি। এদিকে আমাদের সমস্ত সবজি কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না। সবজি ভাজার পর দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলা, আর দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো।
উচ্ছে আর বেগুনটা কিন্তু এখন দেওয়া যাবে না, উচ্ছে এখনই দিয়ে দিলে শুক্তোটা অনেকটাই তেতো লাগবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা, সম্পূর্ণটাই আমি দিয়ে দেব। এখন পোস্ত বাটাটাকে সবজির সাথে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। এখন আদাটাকে সবজির সাথে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণই কষতে হবে। সবজিটা কষে নেওয়ার পর এখন দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। প্রথমে ভেবেছিলাম উচ্ছে সব কটা দেবো না, কিন্তু তারপরে উচ্ছেগুলো দিয়ে দিলাম, কারণ আমি একটা খেয়ে দেখেছিলাম উচ্ছে একটুও তেতো লাগছিল না। এখন দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা না দিলে শুক্তোটা কিন্তু খেতে ভালোই লাগে না, আর সেই ফ্লেভারটাও আসে না। হালকা হাতে জাস্ট মিশিয়ে নেব। অন্যদিকে 1 বাটি উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 1 প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এই তো মিশানো হয়ে গেছে। এখন শুক্তোর মধ্যে দুধটা দিয়ে দেব। আর এরই সাথে আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। সব শেষে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা আগে ভাগে দিলে তখন কিন্তু গলে একদম মিশে যাবে শুক্তোর সাথে, এর জন্য পরে দেওয়া হয়েছে। এখন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজি আমাদের খুব ভালোভাবে গলে গিয়েছে। একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই সময় সবজিগুলো নরম হয়ে গেছে, খুব বেশি মেশালে সবজিগুলো কিন্তু ভেঙে যাবে। এখন দিয়ে দেব সেই সিক্রেট মশলা, এটা কিন্তু খুব সাধারণ মশলা, যেটা না দিলে শুক্তোর সুগন্ধ আর টেস্ট কোনোটাই আসবে না। এখানে আমি 2 চামচ মতো আন্দাজ করে দিয়ে দিচ্ছি। রান্নার প্রথমেই আমি একটা শুকনো কড়ার মধ্যে 1 চামচ মতো 5 ফোড়ন, আর তারই সাথে 1/2 চামচ মতো মৌরি হালকা আঁচে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর 5 ফোড়নের মধ্যে মৌরি থাকে, তা সত্ত্বেও আমি এখানে 1/2 চামচ মতো মৌরি বেশি করে দিয়েছি। এতে করে শুক্তোর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে, আর টেস্টটাও দারুণ হয়। মশলাটা ঠিক এরকম করে ভেজে নিতে হবে। আর এই মশলাটাকেই আমি ঠান্ডা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এরই সাথে দিয়ে দেব 1 চামচ ভর্তি করে ঘি। এবার হালকা হাতে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের শুক্তো রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। গরম গরম ভাতের প্রথম পাতে যদি পাওয়া যায় এরকম শুক্তো, তাহলে তো আর কথাই নেই। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।